গর্ভাবস্থায় পেট কবে থেকে বড় হতে শুরু করে জানুন বিস্তারিতভাবে। আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় পেট কবে থেকে বড় হতে শুরু করে, কিভাবে তা বাড়ে এবং কোন বিষয়গুলো এর সঙ্গে সম্পর্কিত। অনেক মা প্রথম দিকে চিন্তায় থাকেন, আমার পেট এখনও বড় হলো না কেন, বা অন্যদের মতো তাড়াতাড়ি পরিবর্তন দেখাচ্ছে না। আজ সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব প্রথম ধাপ, গর্ভাবস্থার শুরু, প্রথম থেকে 8 সপ্তাহ। প্রথম 2 মাসে পেট একদমই বড় দেখা যায় না, কারণ শিশুটি তখন খুব ছোট, মাত্র কয়েক মিলিমিটার। জরায়ু তখনও তলপেটের গভীরে থাকে। হরমোনের পরিবর্তন শুরু হলেও বাহ্যিক পরিবর্তন দৃশ্যমান নয়। যেসব চিহ্নগুলো এই সময় দেখা যায়: বমি, ক্লান্তি, বুক জ্বালাপোড়া, বারবার প্রস্রাব ইত্যাদি, কিন্তু পেট বড় হওয়া নয়। এই সময়ে পেট না বাড়া পুরোপুরি স্বাভাবিক। এবার আলোচনা করব দ্বিতীয় ধাপ, 9 থেকে 12তম সপ্তাহ, 2.5 থেকে 3 মাস। এখন জরায়ু একটু বড় হতে শুরু করে। কিছু মায়ের পেট সামান্য ফোলা দেখা দিতে পারে, বিশেষ করে যাদের শরীর পাতলা বা যমজ বাচ্চা আছে। যারা দ্বিতীয় বা তৃতীয়বার মা হচ্ছেন, তাদের পেট একটু আগেই বড় দেখা যায়, কারণ তাদের পেশি আগে থেকেই প্রসারিত থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই সময়েও বাহিরের দিকে তেমন কিছু বোঝা যায় না। এখন আলোচনা করব তৃতীয় ধাপ, 13 থেকে 16তম সপ্তাহ। এই পর্যায়েই অনেকের পেট সামান্যভাবে দেখা দিতে শুরু করে। জরায়ু এখন তলপেট থেকে একটু উপরে উঠে আসে। শরীরের ওজন একটু বেড়ে যায়, কোমরের ফিগার বদলাতে থাকে। অনেক মা বুঝতে শুরু করেন, হ্যাঁ, এবার আমার পেট আস্তে আস্তে বড় হচ্ছে। এটি হচ্ছে বেশিরভাগ নারীর পেট বড় হওয়ার শুরু। এবার দেখে নেওয়া যাক চতুর্থ ধাপ, 17 থেকে 24তম সপ্তাহ। এখন পরিবর্তন সবচেয়ে বেশি দৃশ্যমান হয়। শিশুর ওজন ও হাড়গোড় তৈরি হচ্ছে, জরায়ু অনেক উপরে উঠে আসে। এই সময় পেট গোলাকৃতি ও স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে যায়। আশেপাশের লোকজন সহজেই বুঝে ফেলে যে আপনি গর্ভবতী। কাপড় আঁটসাঁট লাগতে শুরু করে। মায়ের চলাফেরায়ও কিছু পরিবর্তন আসে। এটাই সেই সময় যখন পেট স্পষ্টভাবে বড় হয়। এখন আলোচনা করব পঞ্চম ধাপ, 25 থেকে 32তম সপ্তাহ। এখন শিশুর দ্রুত বৃদ্ধি ঘটে। পেট আরও বড় ও উঁচু হয়ে যায়। মায়ের ত্বক টান ধরে, মাঝে মাঝে চুলকানি বা স্ট্রেচ মার্ক দেখা যায়। শরীরের ভারসাম্য বদলাতে শুরু করে। এই সময় মায়েদের বিশ্রাম, পানি পান, সঠিক খাবার ও হালকা ব্যায়াম করা খুবই জরুরি। এবার আলোচনা করব ষষ্ঠ ধাপ, 33 থেকে 40তম সপ্তাহ, 9 মাস পর্যন্ত। শিশুটি পূর্ণ আকৃতি পায়, ওজন বাড়ে, পেট অনেক বেশি বড় হয়ে যায়। শেষ দিকে পেট নিচের দিকে নামতে থাকে, কারণ শিশুর মাথা জরায়ুর নিচের দিকে চলে আসে। এই সময়ে হালকা ব্যথা, ভারী অনুভূতি ও ঘুমাতে অসুবিধা হতে পারে। অনেকের ক্ষেত্রে নাভি বাহিরে বেরিয়ে আসে।
এটাই গর্ভাবস্থার শেষ ধাপ এবং পেটের বৃদ্ধি সবচেয়ে স্পষ্ট। এবার দেখে নেওয়া যাক কোন কোন কারণে পেটের আকার ভিন্ন হয়। 1. শিশুর সংখ্যা। একাধিক হলে পেট বেশি বড় হয়। 2. শরীরের গঠন। পাতলা হলে আগে বোঝা যায়। 3. প্রথম না পরের গর্ভধারণ। 4. প্ল্যাসেন্টার অবস্থান। 5. শিশুর অবস্থান। উপর বা নিচে থাকলে পার্থক্য হয়। 6. হরমোনের প্রভাব ও মায়ের পেশির টান। মিথ্যা ও ভুল ধারণা দূর করা। পেট বেশি বড় মানে ছেলে হবে, ছোট মানে মেয়ে হবে। এটি একদমই ভুল ধারণা। পেটের আকারের সঙ্গে শিশুর লিঙ্গের কোনো সম্পর্ক নেই। প্রতিটি মায়ের শরীর ভিন্ন, তাই বৃদ্ধি ভিন্ন গতিতে হয়। এবার দেখে নেওয়া যাক পেট বড় হওয়ার সময় যা খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত পানি পান, পুষ্টিকর খাবার যেমন প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, টাইট জামা না পরা, হালকা হাঁটাহাঁটি, পেটের উপর চাপ পড়ে এমন কাজ না করা, স্ট্রেচ মার্কের জন্য নারকেল তেল বা অ্যালোভেরা ব্যবহার। কিছু সতর্ক হওয়ার লক্ষণ। যদি নিচের কোনো লক্ষণ দেখা যায় চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হঠাৎ পেটের আকার কমে যাওয়া, ব্যথা বা চাপ অনুভূতি হওয়া, রক্তপাত বা পানি বের হওয়া, শিশুর নড়াচড়া বন্ধ হওয়া। পেট বড় হওয়া একটি স্বাভাবিক ও সুন্দর পরিবর্তন। এটি প্রত্যেক মায়ের শরীরে ভিন্নভাবে প্রকাশ পায়, তাই তুলনা নয়, নিজের যত্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং নূর অফ ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।